নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর আপনারা খুঁটিনাটি ডিটেলস দেখে নেবেন। তার জন্য আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে চলে গেলে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখতে পাবেন। সবার উপরেই রয়েছে দেখুন, যেটা ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে। এ নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি। তারপরে দেখুন সাবমিট আনেক্সচার 1, অর্থাৎ ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে আনেক্সচার 1 সাবমিট করতে হবে, এবং তারপরেই আপনারা মাসিক ভাতা 1500 করে টাকা পাবেন। এই ভাতা পাওয়ার জন্য অনেকেই নাম রেজিস্ট্রেশন করেছেন এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়েও ওনাদের ডকুমেন্টস জমা দিয়ে এসছেন, কিন্তু তারপরে আর কোনো খোঁজ খবর রাখেন না, অর্থাৎ অনলাইনেও ওয়েটিং লিস্টে নাম এসছে কিনা ওনারা দেখেন না। এবং সেই সঙ্গে যেটা প্রবলেম, মোবাইল নাম্বার চেঞ্জ, অর্থাৎ অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন, যে কোনো কারণে ওই মোবাইল নাম্বার এখন আর নেই, অর্থাৎ হারিয়ে ফেলেছেন বা বন্ধ হয়ে গেছে। তো আপনাদের কাছে এসএমএসও আসছে না, এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে এসএমএস পাঠানো হচ্ছে সেই এসএমএস আপনি পাচ্ছেন না। তাই আপনি অনলাইনেও চেক করছেন না, আর কাছে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকেও এসএমএস পাঠানো যাচ্ছে না। তাই আপনি খবর পাচ্ছেন না যে আপনার নাম ওয়েটিং লিস্টে এসছে কিনা এবং আপনাকে আনেক্সচার 1 এবং 2 সাবমিট করতে হবে কিনা। তো তার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, বিশেষ বিজ্ঞপ্তি। যে সকল কর্মপ্রার্থী যারা যুবশ্রীর নতুন ওয়েটিং লিস্টে তালিকাভুক্ত হয়েছেন এবং যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজ ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট থেকে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইল নম্বর পরিবর্তন হওয়ায় এবং তাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল আপডেট না করার কারণে যারা এসএমএস পাননি এবং এখনও অনলাইনে আনেক্সচার 1 জমা দেননি, তাদের জানানো হচ্ছে যে তারা যেন তাদের মোবাইল নম্বর অবিলম্বে আপডেট করে নিয়ে শেষ তারিখ 7/7/2024 মধ্যে অনলাইনে আনেক্সচার 1 জমা দেন এবং 8/7/2024 মধ্যে পূরণ করা আনেক্সচার 1 এবং 2 এবং ব্যাংকের পাসবুক ও সমস্ত নথি সহ বৈধতার জন্য স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করেন।